চাই একবার গিয়ে দেখে আসি। বাবাইদার না এই সময় ছুটি হয়, একবার চাই, এক ঝলক তো অন্তত দেখতে পারবো বাবাইদাকে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আসলে আমি ভাবছিলাম এই দুটো টিউশন পড়ানো শুরু করে দেবো, বুঝেছিস, নাহলে এই হাত খরচা আর হাতে আসছে না। খুব মুশকিলে দিনকাল চাটছে। চল আগে দুটো চা টা খাই, গিয়ে একটুখানি আড্ডা মারি। এ ভাই দেখ, পাশের বাড়ির পুটি তোর দিকে কিরমভাবে তাকিয়ে আছে। কি ছাড় তো, এটা পুটি? হ্যাঁ রে ভাই, আমাদের পাশের বাড়িতেই থাকে, এটা পুটি। আর তোকে লাইক ঠাইক করে অনেক দিন ধরে দেখছি, জানিস তো, ঠিক এই আমাদের ছুটি হওয়ার টাইমটায়, হ্যাঁ ঠিক এই টাইমটায় এখানে এসে দাঁড়িয়ে থাকে। অনেক দিন ধরে আমি খেয়াল করছি ভাই। ছাড় ভাই, যখন জানবে না আমি বেকার, আমার হাতে কোনো টাকা পয়সা নেই, তখন দেখবি আর আমাকে পছন্দ করছে না। আমার নিজেরই কিছু চলছে না, দুটো টিউশন ধরে নিই, আগে দেখা যাক কী যে করবো বুঝতে পারছি না এখন ভাই। এইসব প্রেম ট্রেম করার সময় টময় নেই। বলছিলাম, এক্সকিউজ মি বাবাইদা, বলছিলাম না মানে আপনার সাথে একটু কথা ছিল, 2 মিনিট টাইম হবে একটু কথা বলার জন্য? খুব দরকারি কথা ছিল। আমি, এ ভাই, আমার নামটা জানলো কী করে বলতো? মানে ভাই আমি বলেছিলাম আসলে পুটির দিদির সাথে আমার লাইন আছে আর কি, বুঝলি। তো আমাদের বাড়িতে এসে আমাকে ফাঁসিয়েছে সারা পুটি। আমি শালি পুটি আমাকে একদিন বলেছে, এগুলো না খুব বাড়াবাড়ি করিস, কী যে করিস না তুই, তুই আমি বলতে বলেছিলাম তুই প্রেম করছিস, কারণ আমাকে মধ্যে আনছিস কেন? আমার এখন অনেক কেরিয়ারের প্রবলেম রয়েছে, আমাকে কেরিয়ার নিজেরটা তৈরি করতে হবে। জানিস তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কী অবস্থা, কেরিয়ার না তৈরি করে আমি এদিকে এগোতেই পারবো না। আমার কেরিয়ার এখন পড়ে রয়েছে এই সমস্ত দিকে। দেখো বাবাইদা, আমি কিন্তু সবই জানি তোমার ব্যাপারে, তোমার কেরিয়ারের ব্যাপারেও সব জানি। প্রমিস করছি আমি কোনোদিনও তোমার কেরিয়ারের মধ্যে আসবো না। তুমি তোমার কেরিয়ারটাকে সেট করো, আমি ওয়েট করবো। শুধু আমাকে একটুকু বলো যে তুমি কি আমাকে ভালো। দেখো পুটি, তোমার এখন এই সমস্ত করার বয়স, তুমি সবাই 9-এ পড়ো পুটি, নিজের পড়াশোনাতে মন দাও, এই সমস্ত দিকে মন দিও না, নাহলে তোমার ভালো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। একটা সুন্দর মেয়ে তুমি, ভালো ভবিষ্যৎ তুমি নষ্ট করো না এইভাবে আমার পেছনে পড়ে। কেন পেছনে পড়ে রয়েছে আমি জানো, একটা গরিবের ছেলে আমার। ঠিক আছে, তুমি শুধু এইটুকু বলতে পারলে না যে তুমি আমাকে ভালোবাসো কি না, বাকি সব কথা বললে, শুধু ওইটুকু বাদ দিয়ে দিলে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ শোনো, একটু ডাক্তার দেখিয়ে নিও ভালো দেখে, যেভাবে কাশছো ডাক্তার দেখিয়ে নিও অবশ্য। টেক কেয়ার। আমার খেয়াল তোমাকে না রাখলেও চলবে বাবাইদা।